বন্ধুরা, আজ 7ই জানুয়ারি 2024 এবং আজ হচ্ছে রবিবার। চলে এলাম আজকের আবহাওয়ার খবরাখবর নিয়ে। দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র। দেখুন, আরব সাগরের উপরে এই মুহূর্তে সেরকম মেঘ না থাকলেও দক্ষিণ আরব সাগরে বেশ খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বঙ্গোপসাগরের অবস্থাও কিন্তু একই। বঙ্গোপসাগরের দক্ষিণেও মেঘ রয়েছে। এর এফেক্ট আমাদের তামিলনাড়ু, এছাড়া কেরালা এবং কর্ণাটক ও শ্রীলঙ্কার উপরে পড়ছে। চলে আসবো আমাদের বেঙ্গল জোনে। বেঙ্গল জোনে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ একেবারে পরিষ্কার, পুরো পশ্চিমবঙ্গই, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পরিষ্কার। এছাড়া বাংলাদেশও এই মুহূর্তে পরিষ্কার, পরিষ্কার ত্রিপুরা এবং আসাম। এবার আমরা যাব উইন্ডে এবং দেখব আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। আমি যে আপডেট দিচ্ছি এটা কিন্তু আজকে যেরকম 7 তারিখ, 7 থেকে শুরু করে 12 তারিখ অবধি আমরা এই আপডেটটা দেখে নেব। তো আপাতত তো কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আছে, একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে ভারত মহাসাগরের কাছে ঘূর্ণাবর্ত আছে। পরবর্তী সময় সেই ঘূর্ণাবর্ত কি বড় আকার কিছু ধারণ করবে দেখে নেব। 7 তারিখের পর 8 তারিখ গেলেও কিন্তু ঘূর্ণাবর্তটি থাকছে এবং 9 তারিখে দেখছি যে আস্তে আস্তে ঘূর্ণাবর্তটি পশ্চিমে শিফট হচ্ছে এবং আর সেটি থেকে বড় কিছু হচ্ছে না এবং মিলিয়ে যাচ্ছে এক প্রকার সেটি সমুদ্রেই। আমরা লক্ষ্য রাখবো পরবর্তী দিনগুলো। তো আপাতত নতুন কোনো ঘূর্ণাবর্ত সেইভাবে দেখলাম না, যেটা দেখলাম সেটার ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়। চলে আসি বৃষ্টি। বৃষ্টি আপাতত তো নেই, কিন্তু আগামী 3 দিন ও 5 দিনের যদি আমরা আপডেট দেখি তাহলে আগামী 3 ও 5 দিনের মধ্যে শ্রীলঙ্কা আর এদিকে তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে বৃষ্টি আছে। যেমন আছে চেন্নাই, ভেলোর, এদিকে পুদুচেরি এবং নাগাপট্টিনাম, তিরুচি, টন্ডি, মাদুরাই, ঠিক আছে, এই সমস্ত জায়গায় যেরকম রয়েছে বৃষ্টি, সেরকম কেরালাতেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, সেরকম শ্রীলঙ্কাতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আমাদের বেঙ্গলে আগামী 5 দিনের মধ্যে কোনো বৃষ্টি নেই। আজকে কিন্তু বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আজ বাংলাদেশের সংসদীয় নির্বাচন, একটা ভোট পর্ব চলছে। তো এই ভোট পর্বের উপরে আবহাওয়ার কোনো রকম কিছু এফেক্ট পড়বে না। এছাড়া আমাদের কলকাতাতে আজকে ব্রিগেডের একটা বড় সমাবেশ চলছে। ডিওয়াইএফআই এর একটা বড় কিন্তু জমায়েত ব্রিগেডেও হয়েছে। তো সেক্ষেত্রে ব্রিগেডের হোক আর বাংলাদেশের ভোটই হোক, কোনো বৃষ্টিজনিত কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না সাধারণ মানুষকে। তার কারণ আজ থেকে শুরু করে আমরা আগামী 12 তারিখ অবধি কোনো রকম কোনো বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামে। তাই আর এই সময়টা বৃষ্টি তো হয়ই না, আর তাপমাত্রার দিকটাই হেরফের হবে, সেটাই আমরা লক্ষ্য করব। তবে বৃষ্টি আপাতত নেই, ঝড়ের কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে কিংবা আগামী 5 দিন, মানে 12 তারিখ অবধি। এই গেল পরিস্থিতি। বৃষ্টি যেটুকু ওই যে বললাম একেবারে দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার কাছে কিন্তু বৃষ্টিটা রেগুলারই থাকছে এবং আগামী দিনগুলোতেও এইভাবেই চলতে থাকবে। শ্রীলঙ্কা বা দক্ষিণে এই সময়টায় গরম থাকে এবং বৃষ্টিটাও থাকে, সেই কারণেই দক্ষিণের নিরক্ষরেখার কাছাকাছি, তো ওই কারণে গরম থাকে বেশি। আর যত উত্তরে যায়, উত্তরে গেলে তাপমাত্রাটা অনেক কম থাকে। উত্তরের নিরক্ষরেখার উত্তরের দেশগুলোতে শীত থাকে। আবার অস্ট্রেলিয়াতে কিন্তু এই মুহূর্তে গরম চলছে। এটার একটা বড় কারণ হচ্ছে যেহেতু আমাদের পৃথিবী 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে আছে, এই কারণে পৃথিবী এখন সূর্যের কাছে থাকলেও, মানে যেহেতু কখনো দূরে যায়, এলিপ্টিক্যাল অরবিটে পৃথিবী ঘুরছে, কখনো কাছে আসে, তো এখন কিন্তু কাছে এসছে। তাই নিরক্ষরেখার উত্তরের দেশগুলি একটু হেলে থাকার কারণে সূর্যের সরাসরি তাপটা পড়ে না বলে কিন্তু আমাদের উত্তরের দেশগুলিতে হয় গিয়ে এই সময় ঠান্ডা। আবার দক্ষিণের বা দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে গরম পড়ে, যেহেতু সরাসরি তাপটা সেখানে লাগে সূর্যের। যেমন অস্ট্রেলিয়া, তো এই মুহূর্তে দেখছেন বৃষ্টি আছে। অস্ট্রেলিয়া যদি তাপমাত্রা এখন দেখেন তাহলে বুঝতে পারবেন সেখানে কিন্তু গরম আছে। দেখুন অস্ট্রেলিয়া এখন কত গরম, 39 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছেন? এইটাই কিন্তু ব্যাপার। সেখানে আমাদের উত্তর গোলার্ধের কিন্তু ঠান্ডা। দেখুন উত্তর গোলার্ধের ঠান্ডা আর দক্ষিণ গোলার্ধের দেশগুলো কিন্তু এই মুহূর্তে গরম। অস্ট্রেলিয়ায় এই
গরমের এফেক্টটাই বেশি পড়ে, এবং শুধু অস্ট্রেলিয়া নয়, এদিকে দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে, এই জায়গাগুলোতে গরমটা বেশি পড়ে। মাদাগাস্কার, নিউজিল্যান্ড, তাও নিউজিল্যান্ডে ঠান্ডা আছে। আর যেহেতু আরও দক্ষিণ গোলার্ধের কাছাকাছি, একেবারে গোলার্ধে তো ঠান্ডা থাকবেই, দক্ষিণ গোলার্ধই হোক আর উত্তর গোলার্ধ। তো দেশগুলো মোটামুটি উত্তরের দেশগুলো দেখুন, যেমন এদিকে আবার আমেরিকাতেও কিন্তু দেখুন ঠান্ডা, ঠিক আছে, আবার দক্ষিণ আমেরিকায় কিন্তু গরম। এই পরিস্থিতিটা তৈরি হয়। তাই আমাদের দক্ষিণের যে রাজ্যগুলি, সেই রাজ্যগুলিতে কিন্তু গরম থাকে উত্তরের তুলনায় এই সময়টা। এটা সম্পূর্ণটাই হচ্ছে সূর্য আর পৃথিবীর খেলা, এবং আবহাওয়া পরিবর্তন এই কারণেই হয়। যাই হোক, আজকে তাপমাত্রা দেখে নেব, কালকের থেকে 1 ডিগ্রি কম আছে আজকে। আমরা যদি দেখি, কলকাতায় 26, পুরুলিয়ায় 24, এবং দক্ষিণের জেলাগুলিতে বর্ধমান 26, এদিকে বীরভূম 25, তারপরে মুর্শিদাবাদ 25, নদিয়া 25-26-এর মধ্যে, দক্ষিণ 24 পরগনা 26, উত্তর 24 পরগনা 26, পূর্ব মেদিনীপুর 28-27-28-এর মতো, পশ্চিম মেদিনীপুরও 27-28, খড়গপুরে 26। তো আজকে যদি এই মুহূর্তের আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা বলা হয়, তাহলে বলবো 26 থেকে 27-এর মধ্যে রয়েছে। পুরুলিয়া যদিও 2 ডিগ্রি কম, 24। উত্তরে গেলে মালদা 24, দক্ষিণ দিনাজপুর 24, উত্তর দিনাজপুরও 24, শিলিগুড়ি 23, কোচবিহার আলিপুরদুয়ার 24। এই হচ্ছে এই মুহূর্তের পশ্চিমবঙ্গের তাপমাত্রা, মানে আজকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া আমরা যদি বাংলাদেশ লক্ষ্য করি, তাহলে উত্তরে ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুরের দিকে 24, মধ্য বাংলাদেশ ঢাকা 25, দক্ষিণেও কিন্তু 25, খুলনায় 26। তার মানে 25-26-এর মধ্যে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ। তবে ফটিকচারি উপজেলা, চিটাগাং, মহেশখালীর দিকে আর একটু বেশি 27। ত্রিপুরা কিন্তু 25-26-এর মধ্যে রয়েছে, শিলচর 24, এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি 24-25-এর মধ্যে রয়েছে। এই হচ্ছে কি এই মুহূর্তের তাপমাত্রা। চলে যাব আজকে রাত্রির 11টায়, তাপমাত্রা কমে কতটা হবে, আর তারপর যাব সর্বনিম্ন। তো কালকের থেকেও কিন্তু আজকে তাপমাত্রা রাত্রির 11টার দিকে একটু বেশি থাকবে। কালকে ছিল 17, আর আজকে রাত্রে 19। তার মানে খুব যে ঠান্ডা থাকবে তা নয়। যদিও পুরুলিয়ার দিকে 16, বাঁকুড়ায় 17, বীরভূম 16, মুর্শিদাবাদ 16, বর্ধমান 17, এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে 18-19। সেক্ষেত্রে কলকাতাতেও 19, এবং হাওড়া হুগলিও মোটামুটি 17 থেকে 19-এর মধ্যে দক্ষিণবঙ্গের এই তাপমাত্রা। 2-24 পরগনাতেও কিন্তু লক্ষ্য করতে পারছি 18 এবং 19-এর মতো থাকছে, 18-র মতো থাকছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থাকবে রাত্রির 11টায়। মালদা 16, এবং এদিকে দক্ষিণ দিনাজপুর 15, উত্তর দিনাজপুর 14-15-র মতো, শিলিগুড়ি 14, কোচবিহার 14, আলিপুরদুয়ার 14, এরকম থাকবে রাত্রির 11টায় তাপমাত্রা। বাংলাদেশের উত্তরে 14-15-র মতো, মানে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুরের দিকে, আবার বগুড়ার দিকে 16, এদিকে ঢাকায় 16, সিলেটে 17, দক্ষিণে লোহাগাড়া, খুলনা 16-17-র মধ্যে, বরিশাল 16। এই হচ্ছে কি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। কুমিল্লা 16। এই হচ্ছে থাকবে। মোটামুটি আমাদের দুই বাংলারই তাপমাত্রা একই থাকবে। এছাড়া ফটিকচারি উপজেলা, চিটাগাং, মহেশখালীর দিকে 16-17-র মতো থাকবে। ত্রিপুরায় 16 তাপমাত্রা থাকবে, শিলচর আর একটু কম 14, এবং আসামের গোয়ালপাড়ায় 14, গুয়াহাটিতে 14, নওগাঁও 14, বোকাখাট, জোরহাট 14-15। এই হচ্ছে গিয়ে আসামের তাপমাত্রা থাকবে। এবার আছি কালকের ভোর 5টা। সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু খুব যে পরিবর্তন হচ্ছে তা নয়। 17 ছিল কলকাতায়, 16 হবে, 1 ডিগ্রি কমবে। তার মানে আজকের মতোই প্রায়, আজকেও কিন্তু এরকমই ছিল। পুরুলিয়ায় 14, একটু ঠান্ডা থাকবে পুরুলিয়ায়। আর বাকি জায়গায় যে খুব হাড় কাঁপানো ঠান্ডা তা কিন্তু নয়, 14-15 থেকে 16-র মধ্যে থাকছে। আবার গঙ্গাসাগরে 20, ঠিক আছে, হলদিবাড়িতে 18, বা পূর্ব পশ্চিম মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি 16-র মতো, দক্ষিণ ও উত্তর 24 পরগনায় 17-16-র মধ্যেই থাকছে, নদিয়া 15, মুর্শিদাবাদ 14-র মতো, এদিকে সিউড়ি, বীরভূম 14-র মতো, বর্ধমান 15, পুরুলিয়া, বাঁকুড়া 14-15। এই হচ্ছে দক্ষিণের তাপমাত্রা। মালদায় দেখতে পাচ্ছি যে 15 থাকবে কাল ভোরে, এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে 14-র মতো, শিলিগুড়ি 12-13-র মধ্যে থাকছে, কোচবিহার, আলিপুরদুয়ার 12। তার মানে উত্তরে কিন্তু ঠান্ডাটা মোটামুটি ভালো, 12 কিন্তু কম নয় মানে ঠান্ডা হিসাবে। আর এদিকে বাংলাদেশের উত্তরে 13-14-র মতো, মধ্য বাংলাদেশ ঢাকা 15, সিলেটের দিকে 13, আবার রাজশাহী মেহেরপুরের দিকে 15, খুলনা বরিশালের দিকে 15-16। এই হচ্ছে তাপমাত্রা বাংলাদেশের। কুমিল্লাতে 13,
ফটিকচারি উপজেলা চিটাগাং মহেশখালী 15-র মতো থাকছে, ত্রিপুরা থাকছে 13-14-র মধ্যে, শিলচর 13 এবং আসামের গোয়ালপাড়া 13, গুয়াহাটি 14, নওগাঁও 12, বোকাখাট 13, জোরহাট 11, এই হচ্ছে তাপমাত্রা। তো এই তাপমাত্রা কিন্তু ভোর 5টায় থাকবে সর্বনিম্ন। এর পরবর্তী দিনগুলোতে যদি আমরা দেখি 9 তারিখ যদি দেখি, তাহলে 9 তারিখে তাপমাত্রা খুব যে পরিবর্তন হচ্ছে তা নয়, এই মোটামুটি একই রকম থাকবে। 10 তারিখের তাপমাত্রা যদি দেখি পরিবর্তন কতটা, সেক্ষেত্রে 10 তারিখে 1 ডিগ্রি করে তাপমাত্রা কমবে। 11 তারিখে যদি দেখি তাহলে 11 তারিখে আবার বাড়বে, এবং 12 তারিখ যদি আমরা দেখি তাহলে 12 তারিখে আবার একটু কমবে। এই হচ্ছে গিয়ে এখন চলবে, মানে এরকম যে ঠান্ডাটা আছে এটাই থাকবে, খুব বেশি যে কমবে বাড়বে নয়। উত্তর ভারতেও কিন্তু মোটামুটি একই রকম পরিস্থিতি, এবং লেহ লাদাখের দিকে তো বরফ পড়ছে, উত্তর নেপালে বরফ পড়ছে, আমাদের সিকিমেও কিন্তু গ্যাংটক, এই যে দেখতে পাচ্ছেন গ্যাংটকে 5 ডিগ্রি, আর আরও উত্তরে গেলে লাচুংয়ের দিকে গেলে -8, এবং সেখানে কিন্তু বরফ পড়ছে, এরকমও দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের 7ই জানুয়ারি 2024 রবিবারের আবহাওয়ার আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।